আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ব্যাচ ২০২৬ অ্যান্ড ২৭। তোমরা যারা এখনো পড়াশোনা নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ না, তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরের রেজাল্টগুলো এনালাইসিস করলে তোমরা দেখতে পারবা যে সবচেয়ে যদি বলতে চাও আইসিটি, ইংলিশ, হায়ার ম্যাথ এইগুলায় সবচেয়ে কম নাম্বার। সবচেয়ে ব্যর্থতা হচ্ছে কি তোমরা পড়াশোনা নিয়ে চর্চা করো না। ম্যাথ এমন একটা জিনিস, তুমি একটা জিনিস পারো, একবার শিখলা কিন্তু সেটা তুমি কখনো চর্চা করলে না, সেটা তুমি কখনো ভালোভাবে পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবা না। সো তুমি যদি ভালো ফলাফল করতে চাও, তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। এইজন্য আমরা তোমাদের জন্য একদম ১ম থেকে এখনো যারা পড়াশোনা গুছালোভাবে শুরু করো নাই, একদম হায়ার ম্যাথের যে ১ম চ্যাপ্টারটা হচ্ছে কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমরা একদম সেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এখন ভাই আপনি এখন তো আমাদের পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা বা কোনো কলেজের হচ্ছে কি সিটি পরীক্ষা। তাহলে এখন অল্প সময়ে আমরা কিভাবে অধ্যায়গুলোকে পরীক্ষার জন্য গুছাইতে পারি, কিভাবে সহজে সমাধান করতে পারি, ভালো একটা প্রস্তুতি নিতে পারি, আমরা সেই লক্ষ্যে এখন আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা সমাধান করা শুরু করব। একদম বেসিক থেকে আলোচনা করব। ঠিক আছে? এখন দেখো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আমাদের একটা সিকিউ মাস্ট বি পরীক্ষায় আসবে। একটা সিকিউ মাস্ট বি পরীক্ষায় থাকবে। সো আমাদের ১ম এ যেটা জানতে হবে যে ম্যাট্রিক্সটা কি? বা ম্যাট্রিক্সটা আমি কেন পড়বো? তুমি যখন একটা নতুন অধ্যায় যখন পড়বে, তখন তুমি যখন দেখবা যে তুমি সেটার কোনো মানে জানো না। তুমি কি জন্য শিখতেছো? তোমার সেটার প্রতি একটা আগ্রহ কমে যায়। যখন তুমি জানতে পারবা যে কি জন্য তুমি শিখতেছো, তোমার আগ্রহটা বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো ম্যাট্রিক্স মূলত আমরা কি জন্য পড়ি? যেমন ধরো তোমাকে যদি বলি যে ধর হচ্ছে আজকে বাংলাদেশ পাকিস্তানের খেলা। আ তামিম হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এত রান করলো, সাকিব এত রান। দেখো এই যে উপাত্তগুলো, এগুলো যদি আমি কি করি, বিন্যস্ত আকারে যদি না সাজাই, জাস্ট আমি বললাম বা লিখতেছি, বাংলা কথায় লিখতেছি বা আরো হচ্ছে কি ধর ৩ টা টিমের সাথে খেলা হচ্ছে। এখানে রানগুলো আমি যদি কাউন্ট করতে চাই, তাহলে দেখা যায় কি অনেকগুলো একটা জিনিস হয়ে যায় যে হযবরল হয়ে যায়। আমাদের ওইখান থেকে আইডেন্টিফাই করা কি হয়ে যায়? একটু টাফ হয়ে যায়। এইজন্য হচ্ছে ম্যাট্রিক্স এর কাজ। ম্যাট্রিক্স এর মূলত কাজটা হচ্ছে কি দেখো যে কতগুলি কতগুলি সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে উভয় পাশে কি দেখো থার্ড ব্র্যাকেট এবং হচ্ছে কি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স কি হয়? উৎপন্ন হয়। যেমন ধরো কতগুলো তথ্য বা উপাত্ত, যেমন তুমি যদি বলি যে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9, আমি একটা এখানে সংখ্যা লিখে রাখছি। এটা কিন্তু ম্যাট্রিক্স না। যদি ম্যাট্রিক্সে প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? থার্ড ব্র্যাকেট অথবা কি ফার্স্ট বন্ধনী ইউজ করতে হবে। এখানে কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সিমিলারলি আমরা এখানে একটা কাজ করে রাখছি। কি করছি ভাইয়া? যে এইখানে আমরা কি করছি? একটা ভুক্তি লিখে রাখছি, একটা সংখ্যা লিখে রাখছি A11, A12, A23, A33, যেকোনো কিছু হতে পারে। আমি এ দ্বারা ডিফাইন করছি যেকোনো ভেরিয়েবল। আমরা তো জানি যে ভেরিয়েবল কি বা যেকোনো সংখ্যা বা যেকোনো ধ্রুবক থাকতে পারে, যেকোনো ভেরিয়েবল যেকোনো কিছু থাকতে পারে। এখন দেখো এই যে A11, A12, A13, A21, এইখানে আমি টোটাল কয়টা লিখে রাখছি ভাইয়া? আমরা যদি গুনতে চাই তাহলে দেখি যে ৯ টা লিখে রাখছি, তাই না? এখন দেখো এখানে ৯ টা না থেকে অন্যান্য সংখ্যা থাকতে পারত। কিরকম? ধরো হচ্ছে কি A11, A12, A13, এটা একটা দিয়ে দিলাম। এটা বেসিক্যালি এখানে এইটা কি হবে? 221 হবে। এটা 31 হবে। কেন হবে? এটা আমরা পরবর্তী আলোচনা করব যে এখানে কেন 21 হবে, এখানে কেন 31 হবে, এটা আমরা আলোচনা করব। বা যেকোনোভাবে থাকতে পারে। এভাবেও থাকতে পারে যে 1 2 3 4 5 6, এভাবেও থাকতে পারে। মানে যেকোনো কিছু থাকতে পারে। মূল কথা হচ্ছে যে কতগুলো সংখ্যাকে আমরা যদি কি করি? আয়তাকার বিন্যাস অনুসারে যদি কি করি? একটা যদি কি থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আবদ্ধ করি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স। এই ছিল মূলত ম্যাট্রিক্স। এখন দেখো ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কিছু শিখতে হবে। সেটা হচ্ছে কি যে কোনটা সারি কোনটা কলাম। কোনটা সারি কোনটা কলাম। দেখো এখানে খেয়াল করলে তুমি দেখতে পারবা যে তোমার সংখ্যাগুলো একবার আছে কি আকারে? এইভাবে। আবার তুমি যদি খেয়াল করো তুমি দেখতে পারবে কি এইগুলা কি আকারে আছে? এইভাবে। আমরা ২ টা জিনিস খেয়াল করতে পারি এখানে, তাই না? দেখো তোমরা দেখবা যে উঁচু ভবন যখন তৈরি হয়, তখন তোমরা খেয়াল করে দেখো ১ম এ একটা কি পিলার দেওয়া হয়। তাই না?
তো তাহলে দেখো এই যে যে একটা স্তম্ভ খাড়া যে অংশ দেখা যায় সেটাকে আমরা কলাম বলে থাকি, তাই না? তাহলে আমাদের এই অংশটা হচ্ছে কি কলাম। এবং দেখো আর এই যে যে শোয়ানো যে অংশটা আছে ভূমি বরাবর বা আনুভূমিক বরাবর, এটা হচ্ছে কি আমাদের সারি। ঠিক আছে? তাহলে সারিটা হচ্ছে কি যে ভাই শোয়ানো অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি আমাদের সারি। আর যেটা একদম খাড়া অবস্থায় থাকবে বা লম্বা অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি কলাম। আমরা এটা থেকে কি শিখবো? শিখতে হবে কিছু, দেখো। কেন শিখলাম? দেখো তো এখানে ভাই কয়টা সারি দেখতে পাচ্ছ তুমি? ভাই এখানে হচ্ছে এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি। তাহলে এখানে কয়টা সারি? ৩ টা সারি। ভাই আমি লিখলাম ৩ টা সারি। আর এখানে কয়টা কলাম? ভাই এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম। তাহলে কলাম হচ্ছে কয়টা? ৩ টা। তাহলে আমরা একে বলতে পারি যে 3/3। এটাকে আমরা কি বলতে পারি? 3/3। দেখো, তাহলে আমরা এটাকে কি বললাম? 3/3 আলোচনা করলাম। এখন দেখো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় বা অর্ডার, ইংলিশে কি বলা হয়? অর্ডার বলা হয়, তাই না? এখন দেখো আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে যেমন ম্যাট্রিক্সটা কি ছিল? A11, A12, A13, A21, 22, 23, 31, 32, 33। আমরা এই জিনিসটা দেখতে পেলাম, তাই না? দেখো এইখানে একটু আগে যেটা বললাম যে আমার এই বরাবর যেটা শোয়ানো অবস্থায় আছে সেটা হচ্ছে কি সারি। আর এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কলাম, তাই না? তাহলে আমরা এখান থেকে সারি এবং কলাম শিখলাম। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? ৩টা। 3 বাই, আচ্ছা এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? ৩টা। 3/3। এই যে সারি এবং কলামের সংখ্যা, এটাকে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বা মাত্রা বলা হয় বা হচ্ছে কি পর্যায় বলা হয়। ঠিক আছে? তাহলে আমাদের এমসিকিউতে যদি আসে যে এই ম্যাট্রিক্সের পর্যায় কয়টা বা মাত্রা কয়টা বা অর্ডার কয়টা? 3/3। এটাকে আমরা লিখব গুণ আকারে। এটাকে আমরা লিখব গুণ কিন্তু আমরা মুখে পড়বো হচ্ছে বাই 3/3, 2/2, 2/3, 3/2। মানে কি? যে এই 3 দ্বারা বোঝাচ্ছে যে প্রথমটা হচ্ছে কিসের সংখ্যা? সারির সংখ্যা। আর পরেরটা হচ্ছে কিসের সংখ্যা? কলাম সংখ্যা। ক্লিয়ার এতটুকু? তাহলে এটা ছিল কি ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়। ঠিক আছে? ওকে। চলো আমরা এখন একটু পরবর্তীতে যাই। এখন দেখো আমরা এতক্ষণ যাবৎ যেটা করলাম যে ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সের ক্রম কি, মাত্রা কি এগুলো আমরা একটু জানলাম, তাই না? এখন দেখো ম্যাট্রিক্সে কিছু কি আছে? প্রকারভেদ আছে। যে কিছু জিনিস একটা ক্রাইটেরিয়া থাকে। যে এগুলা কত প্রকার আমরা যখন নিচের ক্লাসে যখন পড়ছি যে প্রত্যেকটা জিনিসই দেখা যায় বলা যায় যে একটা ক্রাইটেরিয়া থাকে যে কি, কি ভাগে ভাগ করা যায়। তেমনি ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে। সেটা হচ্ছে কি দেখো ১ নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা অসমান, মানে কি ভাই? হতে পারে কি ২ টা সারি ৩ টা কলাম, হতে পারে কি ১ টা সারি ২ টা কলাম, হতে পারে ২ টা সারি ১ টা কলাম, মানে যেকোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে সেটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। তার মানে কি সারি আর কলাম সংখ্যা সেম হওয়া যাবে না। যেমন কি? যেমন 2/2 যদি বলি, এখানে সারি হচ্ছে কয়টা? ২ টা। আর এখানে কলাম কয়টা? ২ টা। দেখো তো এই ম্যাট্রিক্সটা আমি যদি লিখি এরকম হতে পারে না? ভাই 1 2 2 4 মানে কি ২ টা সারি ২ টা কলাম। এটা কি আয়তাকার হইছে? অবশ্যই না। কেন? ভাই এখানে সারি আর কলাম সংখ্যা কি হয়ে গেছে? সেইম হয়ে গেছে। সারি আর কলাম সংখ্যা সেইম। কিন্তু এখানে বলছি কি যে সারি আর হচ্ছে কি কলামের সংখ্যা কি হইতে হবে? অসমান হইতে হবে। তাহলে বিষয়টা কিরকম হইতে পারে? 1 2 3 1 2 1 সাপোজ। এখন দেখো এইখানে সারি সংখ্যা কয়টা? এই একটা আর হচ্ছে এই একটা ২ টা।
সো দুইটা সারি। এখানে কলাম কয়টা? এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। এখানে কলাম কয়টা? তিনটা। দেখো তো এই যে আমাদের সারি এবং কলাম এটা কি সেম হইছে? না। তার মানে এটা একটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। এটা একটা কি আয়তাকার ম্যাট্রিক্স। এখন দেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান। দেখো ভালো একটা পয়েন্ট। কি পয়েন্ট? যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি হইতে হবে? সেম। তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তার মানে ভাই বিষয়টা কি হইতে পারে? যে A11 A12 A22 ধরো A4 তো হবে না, যেটা ক্লিন করে দেই। যেমন ধরো সংখ্যা যদি দেখি 1 2 3 4। এখানে দেখো কয়টা সারি? দুইটা সারি। কলাম কয়টা? দুইটা। তাহলে কি 2/2। দেখো এই যে দুইটা জিনিস কি সেম হয়েছে না? তার মানে এটা একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সটা আমাদের মানে বলা যায় যে প্রত্যেকটা ম্যাট্রিক্স পড়তে গেলে লাগবে। এরপরে যখন আমরা পড়বো যে আরো যে প্রকারভেদগুলো আছে ওইগুলো পড়তে গেলে আমাদের এই বর্গ ম্যাট্রিক্সটা লাগবে। ঠিক আছে? তাহলে বর্গ ম্যাট্রিক্সটা কি 2/2 হতে পারে, 3/3 হতে পারে, 4/4 হতে পারে। মূল কথা হচ্ছে কি ভাই? সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হইতে হবে। সারির সংখ্যা কলাম সংখ্যা কি সেম। তোমাদের হচ্ছে ইন্টারে হচ্ছে কি 3/3 এর বেশি আসে না পরীক্ষায়। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে এইগুলো আমাদের ক্রাইটেরিয়া মনে রাখতে হবে যে কোনটা বর্গ ম্যাট্রিক্স, কোনটা আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে দেখো এখানে কি বলছে যে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স জিনিসটা কি? যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকবে। দেখো তো এখানে কলাম সংখ্যা কয়টা? একটা। আর দেখো সারি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে কি থাকবে? একটা মাত্র সারি থাকবে। তাকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স বলা হয়। দেখো ভাই এখানে সারি কয়টা? একটা। কিন্তু কলাম দেখো এখানে কলাম দেখতে গেলে দেখো এখানে কলাম কয়টা? এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম। কলাম কিন্তু তিনটা। এই জন্য কি এটা কলাম ম্যাট্রিক্স না? কিন্তু এখানে সারি কয়টা? সারি হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের সারি একটা সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কলাম একটা সেটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। ক্লিয়ার এতটুকু? ওকে, চলো আমরা পরবর্তীতে যাই। মুখ্য কর্ণ কি দেখতে হবে? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ জিনিসটা কি? যেমন আমরা যদি ম্যাট্রিক্স লিখি সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 0 1 3। দেখো ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যাকে এক একটা ভুক্তি বা উপাদান বলা হয়। কি বলা হয়? ভুক্তি বা উপাদান বলা হয়। তাহলে তুমি দেখো এইখানে আমি যেগুলো লিখছি, এই 1 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, 4 একটা ভুক্তি, 5 একটা ভুক্তি, 6 একটা ভুক্তি। এখন দেখো এই যে এই 1 থেকে আমি যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা বলতে পারি যে ভাই 1 টা হচ্ছে কি, দেখো এটা এই 1 টা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে। তাহলে এই ভুক্তিটাকে আমরা বলতে পারি যে A11। ক্লিয়ার? A11 কেমনে হয়? এখন দেখো এই যে 2 এইটা দেখো কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে। আমরা এ দ্বারা প্রকাশ করলাম 1 নাম্বার সারি। এটার কলাম সংখ্যা কত? ভাই এ হচ্ছে একটা কলাম, এ হচ্ছে একটা। তাহলে এটা কয়টা? 2 নাম্বার কলাম। এটা হচ্ছে কি A12। সিমিলারলি আমরা যদি এই 1 কে নিয়ে যদি কাজ করি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি এ, ভাই কয় নাম্বার সারি? 3 নাম্বার সারি। কলাম সংখ্যা কত? 2, A32। সিমিলারলি তাহলে আমি এটাকে কি বলতে পারি যে A22 আর এটাকে আমি কি বলতে পারি? A33। এখন দেখো মুখ্য কর্ণ মানে হচ্ছে কি, দেখো তোমার প্রথম যে এলিমেন্টটা আছে, প্রথম যে ভুক্তি বা উপাদানটা আছে সেটার কর্ণ বরাবর এখানে যদি কর্ণ উল্লেখ করে আছে তাহলে দেখো এটা কি আমার মুখ্য সংখ্যা। এই যে এই বরাবর যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ। এটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ। আর এই বরাবর যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমাদের গৌণ কর্ণ। তাহলে এক কথায় বলতে গেলে মুখ্য কর্ণটা হচ্ছে কি ভাই
1 প্লাস দেওয়ার দরকার নেই, দেখো কি দেখলাম যে A11 A12 A12 এটা দেখো A123456012 সাপোজ। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে ভাই এটা হচ্ছে কি মুখ্য কর্ণ আর এটা হচ্ছে কি গৌণ কর্ণ। তার মানে বিষয়টা হচ্ছে কি যে A11 A22 A33 এগুলো হচ্ছে কি আমাদের মুখ্য কর্ণ আর এটা হচ্ছে কি আমাদের গৌণ কর্ণ। ওকে, চলো আমরা নেক্সট নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।